খোদো এই যে বন্ধুরা বন্ধুরা উনান খুঁজছি, উনান বানাচ্ছি। ধান সিদ্ধ করবো, তার জন্য উনান বানাচ্ছি। আমি বললাম কি মিডিয়াকে ডাকো। তাহলে কি হবে এখন, ধান সিদ্ধ? হ্যাঁ, তেমনি রাঁধুনি তেমনি কাঁদুনি। এত বড় উনান নিয়েছো, এত বড় উনানে তো প্রায় 30-40 কেজি ধান আটবে। আমি আবার তেল দিই। ওই যে এক বৌদি আছে, ওই বৌদি হেল্প করে দিচ্ছে। হয় বৌদি, তাই না? ওই অল্প ধান খারাপ আছে। কি উনানে বানানো হলো? হ্যাঁ, উনান বানানো হয়ে গেল। এবার হাঁড়ি চাপাবো। ভিতরটা দিয়ে দিন তো বৌদি। দাঁড়ান। ভিতরটা দিয়ে দিন। কিছু না, কিছু না। এই যে আমার বৌদি, রে, সেদিন একজন মানে যেটা আমি পারি না, আমার এই বৌদি হেল্প করে দেয়। আমি একবার হাসছি, ওগুলাও উঠছে। কই দেখেন কাকিমা, আপনি হাসছেন, ওগুলা উঠেছে। আমি তো বললাম, ছি, কত এই যে এগুলো ধান আছে, এগুলো ধান সব সিদ্ধ করব। এখানে আছে, আর এখানে আছে। আবার জল ফেলছো? জল জলটা ফেলতে হবে। এটা একটু টানেন তো। দাও ঢালো। বালতিটা পুরো ঢুকেছে। এত কিছু নিচেই তলায় থেকে গেল। 3 বালতি না 4 বালতি লাগবে তো। এটা রেখে যাও, আবার কিসে ভিজাই যাও ওটা ধরে নিয়ে যাও। বন্ধুরা, এখন ধান দিয়ে দিলাম, এখন উনান জ্বালাচ্ছি। ওইভাবে পারবা না গো, দিতে হবে খড়ির উপরে ওইটা বস্তাটা। দিব দিব। তাই দাও। এই যে বন্ধু, এই যে কাগজটা, এটা তুলো। আমার হাজবেন্ড আমাকে ধান সিদ্ধ করা শিখাচ্ছে এখন। ও করে করো, পেপার কাগজ হলে ভালো হয়, ওটাতে হয়ে যাবে। ধরে থাকবে। এদিক দিয়ে দাও। এগুলার কাজের জন্য আমি রেখে দিই। উনান ধরানো এগুলো ভালো হয়, সুবিধা হয়। একটা কাঠি নাও, কাঠি দিয়ে উঁচা করে করে এই বস্তাটা দেখো কতগুলা খড়ি দিছি রে। আমি বললাম 2টা না 3টা। ব্যাস, এবার যদি একবার ধরে গেলে না উনানটা, বস্তাটা কই ধরছে? দাও দাদা, বস্তাটা আগাও একটু, বস্তাটা তো ধরছে না। বস্তাটা একটু আগাও। লম্বা খড়ি ঢুকাইতে হয় 2-3টে, তাহলেই কি করে আবার দেখে। আরে একটু কাইতলে কি হবে, কিচ্ছু হবে না, হতে দাও না। ভিডিও চলছে এখনো? চলছেই।
খড়ি কাঠের খড়ি জ্বললে না অল্প হবে। থাক, উনান জ্বলে গেল, এখন ধান সিদ্ধ হবে। বন্ধুরা ধান সিদ্ধ হয়ে গেল, এই যে ধান।